আফ্রিকা মহাদেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ, যার আয়তন প্রায় ৩০.৩ মিলিয়ন বর্গ কিলোমিটার। উত্তরে ভূমধ্যসাগর, পশ্চিমে আটলান্টিক মহাসাগর, পূর্বে ভারত মহাসাগর এবং দক্ষিণে আবার আটলান্টিক ও ভারত মহাসাগরের সংযোগে ঘেরা এই পুরো মহাদেশ। আফ্রিকা উত্তর থেকে দক্ষিণ প্রায় ৮,০০০ কিলোমিটার এবং পূর্ব থেকে পশ্চিম প্রায় ৭,৫০০ কিলোমিটার জুড়ে বিস্তৃত। এই মহাদেশে মোট ৫৫টি স্বাধীন দেশ রয়েছে, যার প্রতিটি দেশের নিজস্ব ইতিহাস, সংস্কৃতি এবং প্রাকৃতিক বৈশিষ্ট্য রয়েছে। উত্তর আফ্রিকার সাহারা মরুভূমি, যা বিশ্বের সবচেয়ে বড় মরুভূমি, যেখানে বালু ও গরম বাতাসের সঙ্গে ইতিহাসের ছায়া মিশে আছে। মধ্য আফ্রিকার কঙ্গো বন পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম উষ্ণমণ্ডলীয় বন, যেখানে অজানা প্রাণী এবং বিপজ্জনক উদ্ভিদ লুকিয়ে রয়েছে। পশ্চিম এবং দক্ষিণ আফ্রিকায় সাভানা বিস্তৃত ঘাসের সমভূমি, যেখানে বিশাল হাতি, সিংহ, জিরাফ ও অন্যান্য বিপজ্জনক প্রাণীর আবাস। এই ভৌগোলিক বৈচিত্র্য, মানুষের ভয়ানক জীবন ও প্রাণী সম্পদের মিলন আফ্রিকাকে একটি রহস্যময় ও বিস্ময়কর মহাদেশে পরিণত করেছে। এসটিআর বাংলায় নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আফ্রিকা মহাদেশের গল্পের প্রতিটি পরতে পরতে রয়েছে একটি রহস্যের গল্প। যেমন মধ্য আফ্রিকার কঙ্গো রেইন ফরেস্ট পুরো আফ্রিকার এক বিস্ময়কর ও রহস্যময় স্থান, যা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম বনভূমি হিসাবে পরিচিত। এটি প্রায় ৫.৫ মিলিয়ন বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। এই বনের প্রসার এতটাই বড় যে প্রায় ৯টি দেশকে এটি আচ্ছাদিত করে রেখেছে, যার মধ্যে অন্যতম প্রধান দেশগুলো হচ্ছে কঙ্গো গণপ্রজাতন্ত্রী, গ্যাবন এবং ক্যামেরুন। এই বন ট্রপিক্যাল বৃষ্টিপাত দ্বারা সমৃদ্ধ। এখানে বছরে গড়ে ১৫০০ থেকে ২,০০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয় এবং কিছু অঞ্চলে তো প্রায় ৩,০০০ মিলিমিটারেরও বেশি হতে পারে। এই কারণেই এই বনকে বলা হয়েছে কঙ্গো রেইন ফরেস্ট। এই বনের বুক চিরে বয়ে চলেছে কঙ্গো নদী। এটি আফ্রিকার দ্বিতীয় দীর্ঘতম নদী এবং পানির ভলিউম অনুযায়ী বিশ্বের সবচেয়ে বড় নদীগুলোর মধ্যে একটি। কঙ্গো নদীর দৈর্ঘ্য প্রায় ৪,৭০০ কিলোমিটার এবং এটি মূলত কঙ্গো গণপ্রজাতন্ত্রী এবং কঙ্গো প্রজাতন্ত্র জুড়ে বিস্তৃত। পাশাপাশি আংশিকভাবে ক্যামেরুন, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, অ্যাঙ্গোলা এবং জিম্বাবুয়ের মাঝ দিয়েও এটি প্রবাহিত হয়েছে। কঙ্গো নদীর গভীরতা অঞ্চলভেদে ভিন্ন ভিন্ন, তবে এর কিছু অংশে গভীরতা প্রায় ২২০ মিটার পর্যন্ত পৌঁছে যায়, যা এটিকে বিশ্বের অন্যতম গভীর নদী বানিয়েছে। এই নদীর বিস্তীর্ণ প্রবাহ কঙ্গো বনকে সেচ, জীবনদায়ী পানি সরবরাহ করে, যা হাজার হাজার মানুষের জীবন ধারণের জন্য অপরিহার্য। নদীর তীরের চারপাশে ঘন জঙ্গল, জলপ্রপাত এবং বিভিন্ন প্রজাতির মাছ ও জলজ প্রাণীর দেখা পাওয়া যায়, যা কঙ্গো বন ও নদীর জৈব বৈচিত্র্যকে আরও সমৃদ্ধ করেছে। এই জঙ্গলে রয়েছে এমন কিছু প্রাণী যা শুধুমাত্র দেখতে নয়, বরং মানুষ ও অন্যান্য প্রাণীর জন্য বিপজ্জনক। যেমন ব্ল্যাক মাম্বা। কঙ্গো জঙ্গলের সবচেয়ে ভয়ানক সাপগুলোর মধ্যে একটি হচ্ছে ব্ল্যাক মাম্বা। এটি বিশ্বের দ্রুততম সাপের মধ্যে একটি, যা ঘন্টায় প্রায় ২০ কিলোমিটার গতিতে ছুটতে পারে। ব্ল্যাক মাম্বার বিষ অত্যন্ত শক্তিশালী। একবার কামড় দিলেই তাৎক্ষণিক মৃত্যুর ঝুঁকি থাকে যদি দ্রুত চিকিৎসা না নেওয়া হয়। ওকাপি। যদিও ওকাপি দেখতে শান্ত এবং জঙ্গলের গোপন রত্নের মতো মনে হয়, তবুও এটি মানুষের জন্য মাঝে মাঝে বিপজ্জনক হতে পারে। এই ওকাপিকে আফ্রিকার ইউনিকর্ন বলা হয়। এই আফ্রিকা মহাদেশের গহীন বনগুলোতে পাওয়া যায় পৃথিবীর সবচেয়ে প্রাচীন পিগমি মানুষদের। এরা হলো আফ্রিকার সবচেয়ে প্রাচীন, রহস্যময় ও স্বতন্ত্র জনগোষ্ঠী। এই জনগোষ্ঠীকে প্রায়ই পৃথিবীর সবচেয়ে খর্বাকার মানুষ হিসাবে বর্ণনা করা হয়। পিগমি পুরুষদের গড় উচ্চতা প্রায় ৪ ফুট থেকে ১১ ইঞ্চি এবং মহিলাদের উচ্চতা হয় সামান্যৈক্য। এই ছোট কায়ের দেহের জন্য এরা ঘন বনাঞ্চলে দ্রুত চলাচল এবং শিকারের ক্ষমতা প্রদানে সহায়ক। পিগমিরা মূলত শিকারী এবং সংগ্রাহক। তারা জঙ্গলের পশু পাখি, ছোট স্তন্যপ্রায়ী প্রাণী এবং মাছ শিকার করে বেঁচে থাকে। শিকার করা ছাড়াও তারা বন থেকে বিভিন্ন ফল, শাকসবজি, বাদাম, উদ্ভিদমূল, ঔষধি উদ্ভিদ এবং মধু সরবরাহ করে। এই মধু আহরণ পিগমিদের জীবনধারার একটি গুরুত্বপূর্ণ অংশ। তারা গাছের মগডালে বা পাহাড়ের গুহায় লুকিয়ে থাকা মৌমাছির আস্তানা খুঁজে বের করে। পিগমিরা প্রায়শই পরিবেশের সাথে সুষম জীবনযাপন করে এবং বনকে ধ্বংস না করে প্রয়োজনীয় সম্পদ সংগ্রহ করে। তারা স্থায়ী বাড়ি না গড়ে ছোট ছোট তম্বু বা কাঠ ও পাতা দিয়ে নির্মাণ করে তাদের থাকার বাসস্থান। জঙ্গলের ঘন পাতার মধ্যে এই আবাসগুলিতে তারা সহজেই লুকিয়ে থাকতে পারে এবং যে কোনো সময় জায়গা পরিবর্তন করে অন্যত্র চলে যেতে পারে। এই কারণেই তাদের বলা হয়েছে যাযাবর সম্প্রদায়। আফ্রিকার বিভিন্ন অঞ্চলে এই পিগমিরা ছাড়াও রয়েছে বহু উপজাতিরা। তাদের মধ্যে অন্যতম হচ্ছে সাভান, বন্টু, লুয়ান্ডা এবং তুসি সম্প্রদায়।
এই উপজাতিগুলো মূলত কৃষিকাজ, পশুপালন, শিকার ও সংগ্রাহকের জীবনে নিযুক্ত। তারা ঘন বন, নদী ও পাহাড়ের সঙ্গে খাপ খাইয়ে জীবনযাপন করে, যেখানে ঔষধি উদ্ভিদ ব্যবহার, মধু আহরণ, শিকার ও সামাজিক অনুষ্ঠান জীবনের তাদের একটি অপরিহার্য অংশ। আফ্রিকা মহাদেশের ইতিহাস বহুস্তরীয় এবং অত্যন্ত সমৃদ্ধ। তবে আফ্রিকা মহাদেশের মানুষের জীবন আজও অনেক চ্যালেঞ্জপূর্ণ এবং বিপজ্জনক। প্রাচীন যুগে আফ্রিকা ছিল একাধিক শক্তিশালী সাম্রাজ্য ও সভ্যতার কেন্দ্র, যেমন মালি সাম্রাজ্য, মিশরীয় সাম্রাজ্য এবং জিম্বাবুয়ে রাজ্য। এই সব সাম্রাজ্য বাণিজ্য, শিক্ষা, শিল্পকলা এবং সাংস্কৃতিক বিকাশে সমৃদ্ধ ছিল। মালি সাম্রাজ্যের রাজধানী তিম্বুকটু তৎকালীন সময়ে একটি শিক্ষা ও জ্ঞান কেন্দ্র হিসাবে পরিচিত ছিল, যেখানে হাজার হাজার ছাত্র কোরআনিক শিক্ষা এবং অন্যান্য বৈজ্ঞানিক জ্ঞান শিখত। তবে 1500 শতকের পর ইউরোপীয়দের আগমন আফ্রিকার জন্য একটি বিপর্যয় সৃষ্ট ঘটনা। ইউরোপীয় উপনিবেশবাদ এবং দাস ব্যবসা শুরু হয় এখানে, এবং আফ্রিকার মানুষকে জোরপূর্বক উত্তর ও দক্ষিণ আমেরিকা, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ এবং ইউরোপে পাঠানো হয়। পরিসংখ্যান অনুযায়ী প্রায় 1 কোটিরও বেশি আফ্রিকান মানুষকে এই প্রক্রিয়ায় তারা দাস ব্যবসার সাথে বিক্রি করে দেয়। এই নিপীড়নের ফলে আফ্রিকান সামাজিক পুরোপুরি ভেঙে যায়, পরিবার ও সম্প্রদায় সম্পর্ক নষ্ট হয় এবং অর্থনৈতিক ও সাংস্কৃতিক বিকাশ ব্যাহত হয়। এছাড়াও উপনিবেশ শোষণ আফ্রিকার ভূমি সম্পদ এবং শিক্ষা ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করেছিল, যা আজও অনেক অঞ্চলে দারিদ্র্য ও শিক্ষার অভাবে প্রতিফলিত হয়। আজকের আফ্রিকায় শিক্ষার অবস্থা খুবই সীমিত। ইউনেস্কোর তথ্য অনুযায়ী আফ্রিকায় প্রায় 40% প্রাপ্তবয়স্ক মানুষ মৌলিক শিক্ষারও সুযোগ পায়নি। কিছু দেশ আছে, যেমন নাইজার, চাঁদ, মালি, শিক্ষার হার সবচেয়ে কম, যেখানে প্রায় 50% ছেলে মেয়ে স্কুলে যায় না, এবং বিশেষ করে মেয়েদের শিক্ষার সুযোগ তো আরও সীমিত। উচ্চশিক্ষার হার প্রায় 10%-এরও নিচে। শিক্ষার অভাব কেবল ব্যক্তিগত উন্নয়ন নয়, অর্থনীতি, স্বাস্থ্য এবং প্রযুক্তিগত দক্ষতাকেও প্রভাবিত করে আসছে। স্বাস্থ্য ও চিকিৎসার অবস্থা আফ্রিকার অত্যন্ত সীমিত। WHO তথ্য অনুযায়ী আফ্রিকার গড় ডাক্তারের সংখ্যা প্রায় প্রতি 10,000 মানুষে মাত্র 40 জন, অর্থাৎ প্রায় 2.5 কোটি মানুষের জন্য মাত্র কয়েকজনই ডাক্তার রয়েছে। কিছু গরিব দেশ যেমন সোমালিয়া, চাঁদ, সিয়েরা লিওনের সংখ্যা তো আরও কম। হসপিটাল, ক্লিনিক, ওষুধ এবং আধুনিক চিকিৎসার সুবিধার অভাবের কারণে ম্যালেরিয়া, এইডস, ডায়রিয়া, কলেরা এবং শিশু মৃত্যুর হার এখানে অত্যন্ত বেশি। গ্রামীণ অঞ্চলে মানুষ প্রায়ই 1 থেকে 2 ঘন্টা বা তার বেশি সময় পথ পাড়ি দিয়ে হসপিটালে পৌঁছায়, যা জরুরি অবস্থায় জীবন বিপন্ন হতে পারে। এছাড়াও আফ্রিকার মানুষের জীবনকে আরও বেশি বিপজ্জনক করে তাদের দারিদ্র্য, খাদ্য সংকট, রাজনৈতিক অস্থিরতা এবং সশস্ত্র সংঘাত। ওয়ার্ল্ড ব্যাংকের তথ্য অনুযায়ী আফ্রিকার প্রায় 40% জনগণ দারিদ্র্যের নিচে জীবনযাপন করছে, অর্থাৎ প্রায় 500 মিলিয়নেরও বেশি। রাজনৈতিক অস্থিরতা যেমন দক্ষিণ সুদান, কঙ্গো গণপ্রজাতন্ত্র এবং সোমালিয়াতে এখনও চলমান। যুদ্ধ ও সশস্ত্র সংঘাত মানুষকে গৃহহীন হওয়া, খাদ্য সংকট, শিশুর অনাহার এবং স্বাস্থ্যসেবার অভাব বৃদ্ধি করে। সার্বিকভাবে আফ্রিকার মানুষের জীবন প্রাচীন ইতিহাস, দাস ব্যবসা, উপনিবেশের শোষণ, দারিদ্র্য ও শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থায় সীমাবদ্ধ। তবুও আফ্রিকার মানুষ তাদের সংস্কৃতি ও সাম্প্রদায়িকতার ভিত্তিতে বেঁচে থাকে। আফ্রিকা মহাদেশে প্রচুর প্রাকৃতিক সম্পদ রয়েছে, বিশেষ করে সোনা ও হীরা। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে, কঙ্গো গণপ্রজাতন্ত্র, নাইজেরিয়া এবং এলেঙ্গাতে বৃহৎ সোনা ও হীরার খনি রয়েছে। উদাহরণস্বরূপ দক্ষিণ আফ্রিকার উইট ওয়ান্ডার স্যান্ডের খনি বিশ্বব্যাপী সোনার সবচেয়ে বড় খনি, যা 1890-এর দশক থেকে উৎপাদন করছে এবং বিশ্বের মোট সোনা ভাণ্ডারের প্রায় 40% এই অঞ্চলেই পাওয়া যায়। তবে এই মূল্যবান সম্পদের মধ্যেও আফ্রিকার সাধারণ মানুষ এর থেকে বেশি সুবিধা পায় না। বহু খনি বিদেশি কোম্পানি এবং মাল্টিন্যাশনাল কর্পোরেশনের দ্বারা পরিচালিত হয়। তারা খনিজ সম্পদ বের করে লাভের একটি বড় অংশ বিদেশে স্থানান্তর করে দেয়। স্থানীয় জনগণ প্রায় দারিদ্র্য, অমানবিক শ্রম এবং নিরাপত্তার অভাব নিয়ে এখানে সংগ্রাম করে। কিছু অঞ্চলে খনিতে কাজ করা মানুষরা শিশু শ্রমিক, কম মজুরি এবং বিপজ্জনক পরিবেশের মুখোমুখি হয়। প্রাকৃতিক সম্পদের এই অমিল পরিস্থিতি কিছু মানুষকে ধনী করে, কিন্তু প্রায়শই স্থানীয় সম্প্রদায়ের জীবনের মান অপরিবর্তিতই থেকে যায়। আফ্রিকায় এখনও অনেক অঞ্চলে খাবার সংকট, দারিদ্র্য এবং স্বাস্থ্য সমস্যায় ভুগছে, যদিও তাদের ঠিকই ধন সম্পদ রয়েছে। আজকের ভিডিওটি আপনার কাছে ইনফরমেটিভ লাগলে অবশ্যই স্টার বাংলাকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে নতুন এপিসোডে।